আচ্ছা, তোমরা কি এগুলো কেউ গেস করতে পারছো? দেখে এগুলো কি? থাক, আমিই বলে দিচ্ছি, এগুলো হলো বিলিতি আম। আজ বাজারে হঠাৎই দেখতে পেয়েছিলাম, তাই কিনে নিয়ে চলে এলাম। ওই বাড়ির ওখানে আগে গাছ ছিল বিলিতি আমরা, আমফানে পড়ে যেহেতু ভেঙে গেছে, তাই তেমন আর খাওয়া হয় না, তাই বাজারে দেখতে পেতেই আজ কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এই বিলিতি আমড়াগুলো দেখে তো আর একটা কথাও খুবই মনে পড়ে যায়, সেটা হলো স্কুল লাইফে এই বিলিতি আমড়া স্কুলের টিফিনে যে কত খেয়েছে ওই মাসিগুলোর কাছ থেকে কিনে, তার তো নেই ঠিক। তখন অবশ্য 4 থেকে 5 টাকা করেই দাম ছিল, এখন মেবি দাম বেড়েও যেতে পারে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এখন কত করে নেয় এই বিলিতি আমড়াগুলো। তো বকবক করতে করতে আসল কথাটা বলতেই ভুলে গেছি, সেটা হলো প্রথমে বিলিতি আমড়াগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে উপরটার নিচটা কেটে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটার। এরপর ছুরির সাহায্যে প্রত্যেকটা বিলিতি আমড়াকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর বিলিতি আমড়াগুলো আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর তাতে দিয়ে দেব লবণ, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, যেগুলো শুকনো খোলাইতেই ভেজে নিয়েছিলাম। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবো বিলিতি আমড়ার সাথে, মশলাগুলো আর কি। আর নিশ্চয়ই তোমরা অনেকেই জানো যে বিলিতি আমড়া কতটা মিষ্টি খেতে হয়, টক অল্পই থাকে, তাই এখানে আমি আর চিনি ব্যবহার করিনি। তোমরা যদি চিনি দিতে চাও তাহলে চিনি দিতে পারো। তো আমার আমড়াগুলো অনেকটাই মিষ্টি ছিল, তাই আমি আর এখানে চিনি দিইনি। এরপর বিলিতি আমড়াগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর বোনকে দিয়ে টেস্ট করাবো এরপর। তো বোনকে খাওয়ালাম, বোন তো বললো বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব